ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত। তেহরানে হামলার বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে ট্রাম্প, জানিয়েছে হোয়াইট হাউস। ফের অস্থির চালের বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 4 থেকে 9 টাকা। সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙন। লোকালয়ে ঢুকছে পানি, প্লাবিত নিম্নাঞ্চল। এবং 4 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তরের সমুদ্র বন্দর 3 নম্বর সতর্ক সংকেত জারি। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার ভিন্ন প্রসঙ্গ। রাজধানীর বাজারে ফের বাড়তে শুরু করেছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত 2 থেকে 9 টাকা। বড় মৌসুমের ধান বাজারে উঠতে শুরু করায় ঈদের আগে স্বস্তি ফিরছিল চালের বাজারে। তবে চলতি সপ্তাহে এসে হঠাৎ করে অস্থির হতে শুরু করেছে চালের বাজার। গত এক সপ্তাহে চিকন চালের দাম কেজি প্রতি 4 থেকে 9 টাকা বেড়েছে, আর মোটা ও মাঝারি চালের কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। বিক্রেতারা বলছেন ধানের দাম বাড়তি হওয়ার কারণে বেড়ে গেছে চালের দাম। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর উদ্যোগের দাবি জানিয়েছে ভোক্তারা। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, বাজার পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। আপনি যেমনটি রাজধানীর কথা বলছিলেন, অর্থাৎ হচ্ছে রাজধানীর সাথে কিন্তু রাজধানী লাগোয়া যে গাজীপুর, এখানেও কিন্তু চালের দাম কিন্তু বেড়েছে। অর্থাৎ হচ্ছে আপনার ঈদের আগে যে স্বস্তিটা ছিল, এখন কিন্তু সেই স্বস্তিটা কিন্তু চালের বাজারে নেই। অর্থাৎ হচ্ছে আমরা এখন রয়েছি জৈনা বাজারের একটি পাইকারি চালের দোকানে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর চাল কিন্তু রয়েছে, এবং এখানকার যে দোকানীদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, অর্থাৎ হচ্ছে আপনার যে চিকন যে চাল, সেটি হচ্ছে প্রায় বস্তা প্রতি 100 থেকে 150 টাকা বেড়েছে। অর্থাৎ হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু বলা যায় যে 5 থেকে 6 টাকা করে কিন্তু হচ্ছে চালের দাম বেড়েছে চিকনে, এবং অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে 9 টাকাও কিন্তু হয়েছে। এবং আরেকটি বিষয় যে আপনি রাজধানীর কথা বলছিলেন, মোটা চালের 2 টাকা বা 3 টাকা, সেটা কিন্তু গাজীপুরে কিন্তু সেটি আরো বেশি প্রভাব পড়েছে। অর্থাৎ হচ্ছে সেই মোটা চাল সেটি কিন্তু কেজি প্রতি আপনার 5 টাকা বেড়ে গেছে। অর্থাৎ হচ্ছে সেই দিক থেকে কিন্তু হচ্ছে বলা যায় হচ্ছে যে চালের যে আপনার আড়ত গুলো রয়েছে, এই জায়গাগুলোতেও কিন্তু হচ্ছে অতিরিক্ত আপনার হচ্ছে দাম বেড়েছে। অর্থাৎ হচ্ছে আপনার একটা বিষয় যদি বলি, অর্থাৎ হচ্ছে আপনি যেটা বলছিলেন, অর্থাৎ হচ্ছে যে মৌসুমের যে চাল বাজারে উঠেছে, সেক্ষেত্রে কিন্তু চালের দাম বাড়ার কোনো কথা ছিল না। তারপরেও কিন্তু হচ্ছে চালের দামটি সেইভাবে কিন্তু হচ্ছে বেড়েছে। অর্থাৎ হচ্ছে গাজীপুর যেহেতু একটি শিল্প অধ্যুষিত এলাকা, তো সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে আপনার বলা যায় কিন্তু হচ্ছে এই অতিরিক্ত দাম সেটি কিন্তু হচ্ছে আপনার যে শ্রমজীবী মানুষের উপর কিন্তু এক ধরনের মরার পর খাড়ার ঘা কিন্তু হচ্ছে তারা মনে করছেন। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে আপনার যদি বলি যে অন্যান্য যে আপনার সবজি রয়েছে এবং বা হচ্ছে আলু বা পেঁয়াজ রয়েছে, সেগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে আপনাদেরকে যদি আরেকটি তথ্য জানে, তো এখন পর্যন্ত আপনার গাজীপুরে যে বাজারগুলো রয়েছে, সেই বাজারে চালের দামের এই অবস্থা। সেক্ষেত্রে গাজীপুরে যে নথিতে চাল ম্যাজিস্ট্রেট রয়েছেন সালমা খাতুন, তার সাথে আমাদের কথা হয়েছিল। তিনি বলছেন যে আসলে যৌক্তিক হচ্ছে ব্যাখ্যা না দিলে সেই তাদেরকে কিন্তু হচ্ছে শাস্তির আওতায়। আরেকটি হচ্ছে যে মুরগির দাম কিন্তু কেজি প্রতি 10 টাকা বেড়েছে। যে ব্রয়লারটি, সেটি কিন্তু এখন 150 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং 1 লাখে কিন্তু 50 থেকে 60 টাকা দর বেড়ে গেছে কিন্তু সোনালী মুরগির। তো সেই দিক থেকে কিন্তু এগুলো নজরদারিতে রাখার কিন্তু দাবি জানিয়েছেন ক্রেতারা। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে বাজার দর। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বড়ইয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই পানি ঢুকে যায় উত্তর বড়ইয়া গ্রামের বিভিন্ন বাড়িঘরে। এতে চরম দুর্ভোগে পড়ে বাসিন্দারা। অনেকের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রান্নাবান্না বন্ধ রয়েছে। রাতে বাঁধ ভেঙে এমন দুর্ভোগের মুখে পড়েছে এলাকাবাসী। দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর,
বশিকপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি ওঠায় সেখানে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরশুরাম উপজেলা নদীর পাড় দিয়ে পানি ঢুকে লোকালয় প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের বেশ কয়েকটি স্থান এখনও ঝুঁকিতে রয়েছে। একটি স্থানে বাঁধ ভেঙে যায়। মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল রয়েছে, তাই ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিসের দেয়া সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কয়েকদিনের টানা বৃষ্টিতে মানিকগঞ্জে যমুনা, কালীগঙ্গা ও ধলেশ্বরী নদীতে ভাঙন দেখা দিয়েছে। ফলে জেলার ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার ও বসতবাড়ি নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে। ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। অভিয়াসার রিপোর্ট জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। দৌলতপুরের অন্তত ২০টিরও বেশি গ্রাম নদী ভাঙ্গনের হুমকিতে। হাজার হাজার বিঘা জমি আর স্থাপনা এরই মধ্যে চলে গেছে যমুনার গর্তে। জেলায় সারি প্রকল্প না থাকায় সরকারি খরচে জিও ব্যাগ ফেলা হলেও কাজে আসছে না তা। গত ২ সপ্তাহে হারিয়ে গেছে নিজভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩তলা ভবনসহ বেশ কিছু ঘরবাড়ি। ভাঙনের হুমকিতে রয়েছে ১০০ বছরের পুরনো আমতলী হাট, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়ন প্রকল্প। স্থানীয়রা বলেন, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা না হলে হারিয়ে যাবে আরও অনেক কিছু। এই পর্যন্ত 5টা ভাঙ্গা দিতে আর কিছু নাইকে, এখন শুধু সরকার এই আশ্রয় কেন্দ্রটা দিছে, এই আশ্রয় কেন্দ্রের মধ্যেই আমরা বল রয়েছি। কলা বাগান এই বছর ভেঙে গেছে এবং পাশে যে তিল ক্ষেত নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের জন্য কত কিছু আইসে টাইছে, আমাকে কিছু কয়টায় না আমরা আমাকে দেয়ও নাই। এখন যদি এইভাবে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের এই হাট, গরুর হাট, আমাদের এই মসজিদ, আমাদের হাই স্কুল, আমাদের প্রাইমারি স্কুল, আমাদের একটা মাদ্রাসা, হ্যাঁ, আমাদের 2টা আশ্রয় কেন্দ্র মানে পুরা ঝুঁকির মধ্যে। স্কুলের কাছাকাছি নদী চলে গেছে, আমরা স্কুল যদি ভেঙে যায় তাহলে আমরা কিভাবে পড়াশোনা করব? যাওয়ার মতো পথ নাই, দিতে বাড়িঘর ভাঙিয়া যে চালমাল খাড়া করে রাখছি। ইটুমিটু যাওয়া আছে খালি নদীর মধ্যে জমি। সরকারের কাছে আমাদের গ্রামের পক্ষ থেকে একটা আকুল আবেদন, যদি এখানে বস্তা ফালানোর কোনো ব্যবস্থা করা হতো, বাড়িঘরগুলো ভাঙতো না। পদ্মা ও যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নদী ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আপৎকালীন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। যে সমস্ত জায়গায় প্রচুর ভাঙন হচ্ছে, আমরা ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো অনেক পূর্বে আমরা নিশ্চিত করেছি এবং সেই আলোকে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যথেষ্ট উদ্যোগের সহিত সেই ভাঙন এলাকাগুলো অতি ঝুঁকিপূর্ণ স্থান বিবেচনা করে আমরা কিছু কিছু জায়গায় আপৎকালীন কাজও চলমান রেখেছি এবং আমরা অতি দ্রুততার সহিত জিও ব্যাগের মাধ্যমে এই জায়গাটা আমরা পরিদর্শনপূর্বক পুনরায় আমরা যেন দ্রুততার সহিত কাজ বাস্তবায়ন করতে পারি, সেই ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। স্থানীয়দের আশঙ্কা, অতি দ্রুত যমুনা ভাঙ্গন ঠেকাতে দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে দৌলতপুরের বহু গ্রাম, স্কুল ও বাজার। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পলিথিনে মোড়ানো অবস্থায় সোনারগাঁওয়ের মোগরাপাড়া ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ওই যুবতী নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মহাসড়কের পাশে ঝোপঝাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করে।
টানা বৃষ্টিতে ডুবে আছে ঢাকার ধামরাই পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক। এতে দুর্ভোগে স্থানীয়রা জানায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে তারা। একটু বৃষ্টি হলেই পৌরসভার কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ময়লা পানি ঢুকে পড়ে বাসা বাড়িতে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এমন দুরবস্থা। এদিকে সরেজমিনে পরিদর্শন করে দ্রুত ড্রেনের কাজ করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাজীপুরের মাওনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। শ্রীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিলের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে মহাসড়কের পাশে অবৈধভাবে বসানো কয়েকশো দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ গাজীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জিয়াউদ্দিন খান, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আয়ুব আলী সহ অনেকে। গাজীপুরে কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের স্বপ্ন বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ করা। শ্রীপুর উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র্যালিটি পল্লী বিদ্যুৎ মোড় থেকে বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির আজাদ মণ্ডল ও পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী, সদস্য মাহফুল হাসান হান্নান সহ বিএনপির নেতাকর্মীরা। দেশের সকল ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। নওগাঁর বদলগাছি উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের জেলা মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন। রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলের হুদা বাবুল, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন সহ অনেকে। সেটা তো অবশ্যই চাই। দেশ চালাইতে হলে খালেদা জিয়া তারেক রহমানের মতো নেতাই লাগবে, এটা তো পরিষ্কার। বিএনপি ক্ষমতায় গেলেই তো আজকে আধিপত্যবাদকে রুখতে পারবে, যে আগামীতে রাষ্ট্রের দায়িত্ব আসবে। এবং আমি ইনশাল্লাহ একটা রাজনৈতিক কর্মী হিসাবে বিএনপি কখনো অন্যায় করবে না। বিএনপি সততার দিক দিয়ে ১ নম্বর, কাজে আমাদেরকে সেই সততা দিয়ে মানুষের মন জয় করতে হবে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত। তেহরানে হামলার বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে ট্রাম্প, জানিয়েছে হোয়াইট হাউস। ফের অস্থির চালের বাজার, সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 4 থেকে 9 টাকা। সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি, প্লাবিত নিম্নাঞ্চল। এবং 4 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। সমুদ্র বন্দর 3 নম্বর সতর্ক সংকেত জারি। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।